লাইফে রিস্ক দিতে হবে, বুঝছেন? এখন যখন বিদেশ আসি তখন সবাই বলছিল মাসুক কিছু কিছু রাখ স্যালারিতে, কিছু কিছু রাখ, কিছু কিছু রাখ, কিছু কিছু রাখ, কিন্তু রাখি নাই। এখন আমি সবাইকে বলি যারা নতুন আসে, ভাই কিছু কিছু রাখ, কিছু কিছু রাখ। টাকাটা দিয়ে তুই জুয়া খেলার দরকার নেই, তো টাকাটা কিছু জমাইয়া কিছু একটা করতে পারবে বিজনেস। বিদেশের বাড়িতে কিছু না কিছু নিজে নিজে করতে হবে। বড় ওদের কাজ করলে ইউ ক্যান ডু ইট, কখনই পারবেন না। নেভার, নেভার ক্যান সাকসেস চিনতে। বিদেশে কিছু করতে হইলে নিজে কিছু করতে হবে, আর ওইটা যদি করতে সময় লাগে তাহলে আমরা সাকসেসটা তো সময় লাগবে। এই যে আমার লাইফে 10টা বছর কিছু করতে পারি নাই, এখন কিছু করতেছি। ইনশাল্লাহ যখন একটা পজিশন তৈরি হয়ে যাবো না, সবাই একসাথে চলে আসবে, তখন ফ্যামিলি, আত্মীয় স্বজন সব, মানে সবাই আপনার সাথে চলে আসবে। এই জন্য ওই প্রথমে যারা আসে তারা বলে যে ভাই রাখেন, কিছু রাখেন, তখন আমরা মনে করতাম তো কি রাখবো, রাখার সময় আছে। এই রাখার সময় আছে করতে করতে সময়গুলো যে কখন পারিয়ে যায় কেউ বুঝতে পারে না। সময় কারোর জন্য থাকবে না কেন, টাইম এন্ড উৎপন্ন, টাইম ইজ মোর ইম্পর্টেন্ট ফর ভ্যালুয়েবল এনিবডি লাইফ। যাই হোক, আমি মনে করি কিছু কিছু সঞ্চয় করেন যাতে ভবিষ্যতের জন্য কিছু করা যায়। বেশি কিছু না, সব কিছু চালাইয়ে জীবন চালাইতে হবে, ফ্যামিলিও চালাইতে হবে, নিজেও চলতে হবে, কিছু রাখতে হবে, সব কিছু নিয়ে। আমি যদি এক্সকিউজ দিই আমি ফ্যামিলির দিয়ে আলিস, আমি নিজে কিছু করতে পারতেছি না, করতে পারি নাই, সুযোগ পাই নাই, তাহলে এটা হবে না। এক্সকিউজ দিয়ে দুনিয়া চলবে না। বাঙালি কিন্তু 3টা হাত, একটা ডাইনার, একটা বাম হাত, একটা অজুহাত। অজুহাত দিলে কিন্তু লাইফে সাকসেস হতে পারতাম না, ঠিক আছে? অজুহাত করা যাবে না ইনশাআল্লাহ। ওইটার ভিতর থেকে আপনাকে কিছু বাইর করতে হবে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলির জন্য কিছু করবো, এই জন্য আমাকে কিছু সেভ করতে হবে। ওই সেভের থেকে আপনি যে কোনো একটা ব্যবসা করতে পারেন, ওন বিজনেস। যেমন আমি নতুন করে যেটা শিখতেছি, এটা আমার জন্য ওন বিজনেস। আমি আশা করি এই প্ল্যাটফর্মে আমি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। যদি আমার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে, লক্ষ্য যদি অটুট থাকে, তারা অবশ্যই আমার সফলতা আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সফলতা আসবে। তাহলে এই জিনিস সবাইকে করতে হবে। কারণ আমি পারতাম না, আমার দ্বারা হবে না, আই ক্যান ডু ইট, আই নট স্মার্ট, মানে আই হ্যাভ নো মানি, দ্যাট ইজ নট এক্সকিউজ ফর এনিবডি। কোনো এক্সকিউজ দিয়ে জীবন চলে না, বুঝছেন? সবাই পারবে, এখানে কারো রং স্মার্ট এগুলা দিয়ে কোনো খাওয়া নেই, বুঝছেন? বিদেশে আসার পরে যে আপনি MA পাস, BE পাস, এগুলা কেউ জিজ্ঞাসা করবে না। কাজ জিজ্ঞাসা করবেন আপনার হাতের কাজ কি জানা আছে, আপনি কি জানেন, আপনি কি জানেন। আপনি যেটা জানবেন ওই পজিশনে আপনি যান, ইনশাল্লাহ ওই পজিশন থেকে আপনি সাকসেস হবেন। আপনি যদি পড়ে থাকেন তো আমার দ্বারা হবে না, ওই 100 রেলের বেতন কাজ করলেন, 120 রেলের বেতন কাজ করলেন, রাস্তা রাস্তায় কাজ করলেন, সারাটা জীবনে ভেবে যাবে। আপনি 100 রেলের কাজ করলে 12 মাসে পাবেন 1200, খাওয়া দাওয়া পাবেন আপনার 500, নো ফায়দা, কোনো লাভ নেই। ওইটার থেকে আপনাকে বাড়িয়ে নতুন একটা কাজে যাইতে হবে, যেটা থেকে আপনার সফলতা আসবে। সময়টা কিন্তু ভাই কারোর জন্য দাঁড়াই থাকে না। সময় সময়ের গতিতে চলে, কারোর কথা শোনে না, কারোর মন মতো চলবে না। সময় সময়ের গতিতে চলবে, ওই সময়ের মাঝখান থেকে আমাদেরকে সফলতাটা ছিনিয়ে আনতে হবে। কারণ সবার জীবনে দরকার সফলতা প্লাস টাকা। টাকার সফলতা থাকলে ফ্যামিলি এমনিতে আইসা যায়। দ্যাটস রাইট।